একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত। তার একটি ঐক্যমত কমিশন করেছে, সেই ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং অন্যদের সাথে বসছে। কিন্তু সেই ঐক্যমত কমিশনের ধারাবাহিক চলমান বৈঠকের মধ্যেও আমরা দেখেছি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে যে বৈঠক হচ্ছে, বৈঠক সরকারের এই উদ্যোগকে আমরা প্রাথমিকভাবে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি সরকারের জায়গা থেকে। কিন্তু জাতীয় যে নির্বাচনের একটা ইস্যু, সেই ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সকল রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডার এবং একই সাথে অভ্যুত্থানের যে শহীদ পরিবার আছে তাদের মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি সরকার কিন্তু তার পক্ষ থেকে দুইটা শর্ত দিচ্ছে, দুইটা শর্তের বিনিময়ে হয়তো নির্বাচনের বিষয় আলোচনাটা এগিয়ে আসতে পারে। প্রথমত বলছে যদি প্রস্তুতি সম্পন্ন হয়, এবং দ্বিতীয়ত বলেছে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি। এই যে বিশেষ দুইটা শব্দ, সেই শব্দর প্রেক্ষিতে তারা এইটা বলছে যে আলোচনা করে হয়তো রমজানের আগে এগিয়ে আসতে পারে। তা আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা বারবারই বলে আসছিলাম যে গণ অভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ এবং দলীয়ভাবে যে গণহত্যা সংগঠিত করেছে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে, সেটার আমরা সবসময় বিচার চেয়ে আসছি। এবং একই সাথে রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কারের বিষয়টা আমরা বলেছি। ফলে আমাদের পয়েন্টটা সবসময় ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং বিচার হলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের খুব বেশি কিন্তু দ্বিমত নেই। ফলে সেই জায়গা থেকে আমরা সরকারের প্রস্তাবকে নেতিবাচকভাবে দেখি না, কিন্তু একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত। কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না। সেই ক্ষেত্রে সরকারের সবসময় মাথায় রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলে মূলত সিদ্ধান্তটা নিতে হবে।